নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসলাম আমি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে। অনেকেই সেই আমাদের বরাক নদীর জলের স্তরটা জানতে চেয়েছিলেন। তো আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন বরাক নদী, এবং গতকালকের তুলনায় আজকে অনেকটা জল বেড়েছে দর্শকবৃন্দ, এবং কতটুকু রিপোর্ট সেইগুলো আমরা জানবো, এবং এখানের যিনি অফিসার স্যার আছেন ওনার সঙ্গে কথাগুলো আপনারা জানতে পারবেন এবং সঙ্গে থাকবেন। সবাইকে বলছি যারা নিচু লেভেলে আছেন আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ ডেঞ্জার লেভেল ক্রস করে দিয়েছে। আর গুজবে কান দেবেন না, ভুয়া কেউ বলছে অমুক হবে সমুক হবে এরকম কান দেবেন না। নিজে যদি নিচু অঞ্চলে আছেন তাহলে আপনারা একটু সতর্ক থাকা দরকার। সেটা অলরেডি জেলা প্রশাসন বলে দিয়েছে। জেলা প্রশাসনের নম্বর দুদিন আগেও আমি বলে দিয়েছিলাম, আবার আমি ডিসপ্লেতে করে দেবো। যদি আপনারা কোনো ধরনের জায়গাতে জলে ফেসে রয়েছেন তা ওনাদেরকে রেস্কিউর জন্য আপনারা ওনাদেরকে ফোন করতে পারবেন। আমি সেই নাম্বারগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। চলুন আমরা ওয়াটার লেভেলটা দেখি। তো দর্শকবৃন্দ, এখন আমি আসলাম শিলচরের অন্নপূর্ণা ঘাট, এবং এখানে বরাক নদীর গতকালকে যে স্তরটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই স্তরটা থেকে অনেকটা বেড়েছে আজকে দর্শকবৃন্দ। গতকালকের স্তর থেকে একদম, আপনারা যদি গতকালকের ভিডিও দেখেছেন তাহলে হয়তো আপনারা জানতে পারবেন। এই দেখে নিন, দুটা সিঁড়ি নিচে ছিল এবং আজকে একটুখানি বাকি রয়েছে এটার সঙ্গে টাচ হওয়ার জন্য, এবং এতটুকু পৌঁছে গেছে। এবং এপার থেকে ওপার যেমন লাগছে সমুদ্র দর্শকবৃন্দ, এরকম। আমি আপনাদেরকে পুল, আমাদের অন্নপূর্ণা ব্রিজ যেটা, সেই অন্নপূর্ণা ব্রিজ আমি আপনাদেরকে আরও জুম করে দেখাচ্ছি। এই দেখে নিন, এটা হচ্ছে সেই অন্নপূর্ণা ব্রিজ, এবং অপর পাশে হচ্ছে আপনাদের সেই দুধ পাতিল বা মাসুঘাট যে অঞ্চল, দুধ পাতিল অঞ্চলটা, এটা অপর পাশে, এবং সেই অপর পাশেও আপনারা এই দেখে নিন, খুব সুন্দর। তো দর্শকবৃন্দ, আমি এখন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের সামনে, যেখানে থেকে যে লঞ্চটা যেটা যেত দর্শকবৃন্দ, এবং এখানের কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে যদি আমি আপনাদেরকে এখানে দেখাই, এই দেখে নিন ঘর যেগুলা, সেই ঘরগুলা আপনাদের সম্পূর্ণ জলের নিচে দর্শকবৃন্দ, সেই এরিয়াতে। এবং এখানে নৌকাও চলছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, নৌকা, এই দেখে নিন নৌকা চলছে, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি। তো জলের কন্ডিশন গতকালকের থেকে একটুখানি বেড়েছে দর্শকবৃন্দ, এবং এখানে ছিল, এখন এখানে হয়েছে দর্শকবৃন্দ। এখনও সেই পজিশনটা আসেনি যে সময় সেই বাঁধ দেওয়ার যে পজিশন, সেই পজিশনটা এখনও আসেনি, অনেকটা বাকি রয়েছে। তো 11টা নাগাদ যে রিপোর্টটা 21.31, এবং তার আগে 10টা ছিল 21.29 বেড়েছে, 9টার সময় 21.27 বেড়েছে, 27, 28, 29, 30, 31, 8টায় 23 ছিল, 4 সেন্টিমিটার বেড়েছিল দর্শকবৃন্দ। এখন 21.31, কমার নাম নিচ্ছে না, ঘন্টায় ধরে নেন 2-3 সেন্টিমিটার করে করে বাড়ছে দর্শকবৃন্দ এখনও। এবং ফরকাস্ট যেটা এখানে ফরকাস্ট বলে দেওয়া হয়েছে 21.37, 16টা মানে সেই 6টার সময়, সন্ধ্যাবেলা 6টার সময় 21.37 দর্শকবৃন্দ, সেটা হচ্ছে ফরকাস্ট। এখন 31 হয়েছে ওনাদের মধ্যে, 6টা আস্তে আস্তে, এটা আস্তে আস্তে 21.37 অনুমান যেটাকে বলা হয় দর্শকবৃন্দ করে দিই। তো স্যার, রিপোর্ট কীরকম? রিপোর্ট বর্তমানে তো বরাকের পজিশন কালকের তুলনায় আজকে অনেক ভালো, অনেক ভালো। কালকে যেটা ছিল ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে ছিল, কিন্তু আজকে অনেক ভালো। জল তো দেখেন দুর্যোগ পরিস্থিতির মধ্যে কিছু করার নেই, জলটা শুধু আমাদের এখানেই না, বৃষ্টিটা সমস্ত নর্থ ইস্টে হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমি বলবো মানুষকে সতর্ক থাকুন, ভয় না পেয়ে, গুজবে কানও দেবেন না। অনেক সময় শোনা যায় যে খুব বেশি মিডিয়াতে হচ্ছে যে 2022-এর নাকি আবার সেগুলো একটু টোটালি ভুল, সেইভাবে এখনও কোনো নেই। আর আমাদের বরাকের সঙ্গে যেগুলো নদী আছে মোটামুটি সবগুলোই ভালো। লক্ষ্মীপুরে যদিও 500 করে ঘন্টাতে বাড়ছে। এখন প্রেজেন্ট কত লক্ষ্মীপুরে? লক্ষ্মীপুরে আপনার 8টা অবধি আছে আপনার 25.56, 6 সেন্টিমিটার করে বাড়ছে। সেটাতে ডেঞ্জার লেভেল, তো সেটাতে ক্রস, ডেঞ্জার লেভেল তো ক্রস, সবগুলো নদীতেই ডেঞ্জার লেভেল ক্রস আছে। আচ্ছা, তারপরে আপনাদের আমরাঘাটে আপনার 23.09, সেখানে 3 সেন্টিমিটার করছে, বাড়ছে, এমন কোনো ভয়ের কারণ নেই। ধলাই তো আপনার সেম, আপনার 26.59 আছে, সেখানে ফলিং আছে, জল বাড়ছে না। সেটা আমরা বলতে পারি যে মিজোরামের কোনো এফেক্ট এখন হচ্ছে না আমাদের।
তো আশা করা যায় আমাদের উপরে একটা আছে, যদি ডিমাহাসাওতে বৃষ্টি হতো মধুরা, সেখানে জল স্থিত অবস্থায় আছে, এখন বর্তমানে স্থিত অবস্থায় আছে। বাবাদের নিচে আছে যেটা জাটিঙ্গা, সেটাও স্থিত অবস্থায় আছে। আমরা সেটা বলতে পারি যে এখন পজিশন ভালো আছে। যদি উপরে কোনো বৃষ্টি না হয়, ডিমাহাসাওয়ে যদি কোনো এফেক্ট না হয়, তা আশা করা যায় যে জল খুব একটা বাড়বে না। তো আপনার আমাদের বরাক নদী কোনো জায়গায় ভেঙেছে কি, মানে এটাতে এইভাবে আমাদের এখনো কোনো আসেনি। বরাক নদীর যে ভাঙছে বলে আমাদের কোনো আসে, মানে কাছাড় ডিস্ট্রিক্টে আপনার করিমগঞ্জ যেটা আমাদের, সেটাতে শুনেছি যে 2-1 জায়গাতে হয়েছে, শ্রীভূমিতে না। তো আমাদের সবাই, আমাদের যা অফিসাররা যে যত স্টাফ আছে, সব অফিসার বলুন আর তোলে বলুন, সবাই আমাদের মানে অ্যালার্ট, যে যা জায়গাতে পুরো প্রেজেন্ট আছে। প্রত্যেকটা সুইচ গেট বলুন আর প্রত্যেকটা যতটুকু সম্ভব আমাদের সবাই পুরো অ্যালার্ট আছে। গতকালকের যে রিপোর্টটা মধুরা নদী ওভারফ্লো মেরে আপনাদের উদারবন সাইডে যেটা ঢুকেছে বলেছিল, সেটা মধুরার ওভারফ্লো। ওইখানে আরেকটা নদী আছে টিকল, সেই টিকল নদীতে একটা পাগলা নদী বর্তমানে, কিন্তু আজকে কিন্তু টিকল নদীর জল কমছে। আচ্ছা, মধুরাতে স্থিত আছে, তার মানে বৃষ্টি না হওয়াতে সেই নদীটা ভালোই পজিশন। তো ওইটা ওভারফ্লো হয়। কালকে একটা সময় ছিল আমাদের বরাক নদীতে 40-41 সেন্টিমিটার বাড়ছে। আমরা ধরতে পারলাম যে কীভাবে বাড়লো। তারপরে আমরা এটাই আইডিয়া করতে পারলাম যে বরাকটাকে ফুলিয়ে রেখেছে, নিচে আমাদের একটা জাটিঙ্গা নদী আছে, সেইটা একটা পাগলা নদী। এটা দেখা যায় যে আপনার 3 ঘন্টাতে নদী ভরে পুরো ফ্লাড হয়, আবার 3-4 ঘন্টা পরে কমে যায়। তো এটা যখন মানে জলটা বাড়ে, তখন বরাক নদীকে পেটটা চিরে মধ্যে দিয়ে জলটা যায়, যেটা বরাকের জলটা আমার 100 স্পিডে কমতো, তখন ওইটাকে কমিয়ে এটাতে 30, 40, 50 করে দেয়, গতিটা একটা কমিয়ে দেয়, তখন এই বরাকটা ফুলে যায়। তো এখন জাটিঙ্গা নদী ভালো আছে, জল স্থিত অবস্থায় আছে। আপনাদের ফোরকাস্ট কি বলছে? ফোরকাস্ট বলছে আমরা সন্ধ্যা অবধি, আপনার সন্ধ্যা 6টা অবধি সেন্ট্রাল ওয়াটার কমিশনের যেটা ফোরকাস্ট 21.37, তো ওটাতে আপনার 15 আগে যেতে পারে, 15 পিছিয়ে থাকতে পারে, ওটাতে তারা 15 প্লাস মাইনাস থাকে যায়। ওকে, ধন্যবাদ।